ভাইলো, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা, এবং এটা হচ্ছে ধারকত্ব ও ধারকের পার্ট 10, যেখানে আমরা একটি আহিত ধারকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ সম্পর্কে জানবো এবং ধারক সম্পর্ক কয়েকটা নিউমেরিক্যাল সলভ করবো এই ক্লাসে। সেটা অনেক সহজ এবং অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো আবার ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোন রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক। দাদা, আগের ক্লাসগুলিতে আমরা বিভিন্ন প্রকার ধারক বা ক্যাপাসিটর সম্পর্কে জেনেছি। কি রে, কি জেনেছিলাম? আমরা দেখেছিলাম কি একটি সমান্তরাল পাত ধারক, আবার দেখেছিলাম কি আমাদের গোলকীয় পাত ধারক। ঠিক তেমনি আরেকটা ধারক বা ক্যাপাসিটর আছে, যেটা হচ্ছে আমাদের চোঙাকৃতি ধারক বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। ঠিক আছে, যেভাবে আমরা আমাদের একটি সমান্তরাল পাত ধারক তৈরি করি, কিভাবে তৈরি করতাম? আমরা একটি পাতকে কি দিতাম? আমরা একটি পাতকে আধান দিতাম এবং আরেকটা পাতকে আমরা ভূ সংলগ্ন বা গ্রাউন্ডেড করতাম। ঠিক তেমনি আমরা যখন একটা গোলকীয় ধারক বা একটা কি স্ফেরিক্যাল ক্যাপাসিটর তৈরি করতাম, তখন সেমি কন্ডিশন কি করতাম? আমরা একটা পরিবাহী, একটা গোলকীয় পরিবাহীর ওপর আরেকটা গোলকীয় পরিবাহী দিতাম এবং সেই দুটি গোলকীয় পরিবাহীর মধ্যে যে কোনো একটিকে আমরা কি দিতাম? বাইরে থেকে আধান দিতাম, প্লাস কিউ আধান, এবং অন্যটিকে আমরা ভূ সংলগ্ন বা গ্রাউন্ডেড করতাম। ঠিক তেমনি আমরা এখানে একটি চোঙাকৃতি ধারক বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর সম্পর্কে জানবো, অর্থাৎ সেম প্রসেসে আমরা একটি কিরে চোঙাকৃতি ধারক তৈরি করব। তো চলো দেখা যাক কি রকম হয় আমাদের এই চোঙাকৃতি ধারক বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। তো যদি আমাদের আগের ক্লাসগুলিতে কোন রকম সমস্যা হয়ে থাকে, অর্থাৎ আমরা একটি সমান্তরাল পাত ধারক কিভাবে তৈরি করতে পারি এবং আমাদের গোলকীয় ধারক বা স্ফেরিক্যাল ক্যাপাসিটর আমরা কিভাবে তৈরি করতে পারি, এই সম্পর্কে যদি এখন পর্যন্ত কোথাও কোন রকম ডাউট থেকে থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট আমাকে জানাতে কিন্তু ভুলো না। তো চলো এরপর জানা যাক আমাদের চোঙাকৃতি ধারক বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর সম্পর্কে। দেখো ভাই, আমরা যদি একটা চোঙ নিই, ঠিক আছে, এটা হচ্ছে একটা চোঙ। এবার সেই চোঙটার অপরে আমরা, অর্থাৎ কি সেই চোঙটার বাইরে আমরা একটা ফাঁপা যদি চোঙ নিই, সেটাও কি সমাক্ষীয় চোঙ। তাহলে আমাদের এই দুটি চোঙের মধ্যে যদি এবারে আমরা একটিকে আধান দিই এবং অন্যটিকে আমরা যদি ভূ সংলগ্ন বা গ্রাউন্ডেড করে দিই, তাহলে আমাদের যে ধারক বা ক্যাপাসিটর তৈরি হয়, সেই ক্যাপাসিটর বা ধারকটিকে বলা হয় আমাদের চোঙাকৃতি ধারক বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। কিছু বুঝতে পারলে? আরে ইয়ার, আবার বলছি, দেখো কি, দেখো আমরা একটা ছোট্ট চোঙ নিলাম, এই চোঙটা আছে ভিতরে। এবার সেই চোঙ, সেই চোঙটার বাইরে আমরা একটি ফাঁপা সমাক্ষীয় চোঙ নিলাম। ওকে, এবার মনে করো আমাদের এই চোঙটা আর আমাদের এই সমাক্ষীয় ফাঁপা চোঙটার ভেতরে যে গ্যাপটা রয়েছে, যে ফাঁপা অংশ রয়েছে, যে ফাঁকা রয়েছে, সেই ফাঁকের মধ্যে আমরা ক্যাপা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যম বা আমরা ইপসাইলন তড়িৎ ভেদক বিশিষ্ট একটি মাধ্যম রাখলাম। এবং আমরা সবাই জানি যে ইপসাইলন সমান হচ্ছে কি আমাদের ক্যাপা ইপসাইলন নট, ঠিক কিনা? যেখানে আমাদের ইপসাইলন নট হচ্ছে বায়ুর তড়িৎ ভেদ্যতা এবং অন্য কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে আমাদের ইপসাইলন। তাহলে কি করেছি আমরা? সেম প্রসেস এখানেও অ্যাপ্লাই করছি, যেভাবে আমরা একটি গোলকীয় ধারক তৈরি করেছিলাম। ঠিক কিনা? কি করছি আমরা? একটি চোঙাকৃতি একটা পরিবাহী নিয়েছি। এবার সেই চোঙাকৃতি পরিবাহীটার অপরে আমরা আরেকটা ফাঁপা, কি একটা ফাঁপা সমক্ষীয় নিয়েছি, চোঙাকৃতি ধাতব পরিবাহী নিয়েছি। এবার সেই ফাঁপা চোঙাকৃতি অর্থাৎ বড় ধাতব পরিবাহীটার
ঠিক কিনা? আমাদের কি চোঙাকৃতি এই বড় ধাতব পরিবাহীটা যেহেতু ফাঁপা আছে, তাহলে কি হচ্ছে তার মাঝখানে অর্থাৎ কি এই চোঙাকৃতি পরিবাহীটা এবং এই চোঙাকৃতি পরিবাহীটার মাঝখানে আমাদের ফাঁকা অংশ রয়েছে, আমাদের কি আছে ইমটি অংশ রয়েছে। তো সেই ফাঁকা অংশতে এখন যদি আমরা আমাদের ক্যাপা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট বা আমাদের ইপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট একটি মাধ্যম, একটি পরাবৈদ্যুত মাধ্যম রেখে দিই, আর আমাদের এই দুটি চোঙের মধ্যে যে কোনো একটিকে তোমার যেটা ইচ্ছা, তুমি যদি মনে করো যে আমরা এই ভিতরের দিকে অর্থাৎ ভিতরের চোঙটি রয়েছে, সেই ভিতরের চোঙটিকে যদি চাও যে তুমি আধান দিতে এবং বাইরের দিকে ভূ সংলগ্ন করতে বা গ্রাউন্ড করতে, তাও তুমি করতে পারো। আবার যদি তুমি চাও যে আমি বাইরের চোঙাকৃতি এই ধাতব পাত্রীকে আমরা আধান দেব এবং ভেতরের যে চোঙাকৃতি পাত রয়েছে সেটাকে আমরা কি করে দেবো ভূ সংলগ্ন বা গ্রাউন্ডেড করে দেবো, অর্থাৎ কি পৃথিবীর সাথে যুক্ত করে দেবো, ঠিক তো? তাও কিন্তু হবে। এবং এরপর আমাদের এই যে একটা ধারক বা ক্যাপাসিটর তৈরি হয়ে গেল, সেই ধারক বা ক্যাপাসিটরটিকে বলা হয় আমাদের চুঙাকৃতি ধারক বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। তো মনে করো আমাদের এই ভিতরের যে পাতটা রয়েছে, ঠিক তো, সেই ভিতরের পাতটার অর্থাৎ ভিতরে যে চুঙাকৃতি ধাতব পাত রয়েছে, সেই ভিতরের চোঙটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমাদের এ, এবং আমাদের এই বাইরের যে চোঙটা রয়েছে অর্থাৎ ফাঁপা চোঙটা, তার ব্যাসার্ধ মনে করা হচ্ছে বি, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের এই যে রয়েছে চোঙাকৃতি ধারক, এই চোঙাকৃতি ধারকের ধারকত্ব কি হবে জানো? অর্থাৎ আমাদের এই সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স যদি সি হয়, তাহলে আমরা এখন সি সমান জানো কি বলতে পারি? সি সমান আমরা বলতে পারি যে কি এই ধারকটার প্রতি একক ধারকের ধারকত্ব যদি সি হয়, তাহলে আমরা এখানে সি সমান বলতে পারি 4 পাই ক্যাপা ইপসাইলন নট বাই 4 পাই ক্যাপা ইপসাইলন নট বাই 2 ইন ভি বাই এ। এবার যদি বলো যে আমাদের সমীকরণটা কিভাবে আসছে, তাহলে এই সম্পর্কে আমাদের সিলেবাসে কোন রকম বলা কিন্তু নাই, অর্থাৎ আমরা এখানে জাস্ট ছোট্ট করে জেনে নিলাম। তার কারণটা হচ্ছে কি যেটা একটু এখান থেকে আমাদের এক্সাম অর্থাৎ কি এখান থেকে আমাদের নিউমেরিক্যাল আসতে পারে তার জন্য। ওকে, ঠিক আছে। এটা আমাদের এই যে চোঙাকৃতি ধারকটার ধারকত্বর যে ফর্মুলা, যেটা হচ্ছে সি সমান 4 পাই ক্যাপা এপসাইলন নট বাই 2 ইন বি বাই এ। তো এই যে ফর্মুলাটা, এই রাশিমালাটা আমাদের কি করে আসছে সেই সম্পর্কে আমাদের সিলেবাসে কোনো বলা নেই, তাই আমরা আর এই সম্পর্কে আলোচনা করছি না। আমরা যখন নিউমেরিক্যাল সলভ করব তখন কি এই সূত্রটা আমাদের থাকতে পারে, অর্থাৎ যদি আমরা বলা থাকে কোন নিউমেরিক্যালে যে আমাদের একটি চোঙাকৃতি ধারক রয়েছে, তাহলে সেই চোঙাকৃতি ধারকের ধারকত্ব কত হবে, ক্যাপাসিটেন্স কত হবে, তখন কি আমরা এই ফর্মুলাটা লাগিয়ে আমরা সেই নিউমেরিক্যালটা সলভ করে দেব অনেক সহজে, ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। তো চলো আমরা আমাদের এই চোঙাকৃতি ধারক বা সিলিন্ড্রিক্যাল এই ক্যাপাসিটর সম্পর্কে জানলাম। এরপর আমাদের জানা যাক একটা আহিত ধারকের মধ্যে কতটা স্থির শক্তি সঞ্চিত থাকে, তার পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, অর্থাৎ একটা ধারক বা ক্যাপাসিটরের মধ্যে স্টোরড বা সঞ্চিত এনার্জি আমরা কিভাবে পরিমাপ করব সেই সম্পর্কে এবার জানবো। চলো, আর এটাই হচ্ছে আমাদের আসল টপিক। তারপরে আমরা আমাদের কয়েকটা নিউমেরিক্যাল আমরা সলভ করব, ঠিক আছে? সেটা অনেক সহজে এবং মজার সাথে। চলো ভাই দেখে নেওয়া যাক। তো আমাদের এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটার পরে আরেকটা ক্লাস আসবে, তাহলে কি হচ্ছে আমাদের ধারকত্ব বা ধারকত্ব ধারকটা আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে তোমরা কমেন্ট আমাকে জানাও যে এরপরে আমরা কোন চ্যাপ্টারটা শুরু করব, ঠিক আছে? একদম ঠিক দাদা। তো চলো ভাই, এরপরে অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাবে যে এরপরে আমরা কোন ক্লাসটা করব। এই ক্লাসটার পর আরেকটা ক্লাস হবে, তাহলে আমাদের ধারকত্ব ও ধারক চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে মেরে ভাই। ওকে, একদম ঠিক দাদা। দেখো ভাই, তো কি হেডিং হচ্ছে আহিত ধারকের সঞ্চিত। আরে আরে ইয়ার, তোমার কাজ তো শেষ, কিন্তু আমার কোথায় গেল? উম গেল কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে ইয়ার এখানে আছে। এর কালারটাই পরিবর্তন হয়ে গেছে, পুরো হোয়াইট ছিল সেটা একদম কালো হয়ে গেছে ওটাই। হুম, আহিত ধারকে আহিত ধারকে সঞ্চিত শক্তির
পরিমাণ, এনার্জি stored in a ক্যাপাসিটর। ওকে, চাপ আছে কোনো? চাপ কিন্তু একদম রাখবে না। যেখানে যা কিছু প্রবলেম ছোট বড় হোক আমাকে কমেন্ট সেকশনে জানাও, বা যদি অনেক বেশি বড় প্রবলেম হয় তাহলে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আমি সব সময় অ্যাভেলেবল আছি তোমার জন্য। ওকে, ঠিক আছে দাদা। তো চলো ভাই, একটা আহিত ধারকের মধ্যে কতটা শক্তি সঞ্চিত থাকে সেই সম্পর্কে জানা যাক। এখানে আমরা একটা ধারক নিয়েছি, তো এই হচ্ছে একটা ধারক। এবার সেই ধারক যে রয়েছে, তো এই যে ধারকের দুটি পরিবাহী পাত থাকে, এবার সেই দুটি পরিবাহী পাতের মধ্যে যে কোনো একটা কি করা হয়, ভূ সংলগ্ন বা গ্রাউন্ডেড করা হয়, আর আরেকটিকে আমরা বাইরের কোনো তড়িৎ উৎস থেকে আধান দিই। ঠিক কিনা? একদম ঠিক। তো ভাই আমাদের এই একটা ধারকের মধ্যে সঞ্চিত শক্তি বা ধারকের মধ্যে যে এনার্জি থাকে, সেই এনার্জিটা আর কিছুই নয়, একদম সহজ জিনিস। কি জিনিস? আমরা এই যে ধারক আছে, এবার ধারকের একটি পরিবাহী পাতকে আমরা বাইরের তড়িৎ উৎস থেকে আধান অর্থাৎ প্লাস কিউ আধান দেওয়ার জন্য যে কাজ সম্পন্ন করি, সেই কাজটাই আমাদের ধারকের তড়িৎ ক্ষেত্রে স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকে, আর সেই শক্তির পরিমাণটাই আমরা কিন্তু এখানে পরিমাপ করব, আর কিছু নাই। কি বুঝতে পারলে? আরে ইয়ার, একদম সহজ জিনিস। কি হচ্ছে, আমরা একটা ধারক নিয়েছি, এবার সেই ধারকটিকে আহিত করার জন্য আমাদের আধান বা চার্জ দিতে হবে। তাহলে আমরা একটি ধারককে বাইরের কোনো তড়িৎ উৎস থেকে কিউ পরিমাণ বা কোনো আধান বা চার্জ দেওয়ার জন্য আমরা একটা কাজ বা কৃতকার্য সম্পন্ন করি। তো সেই যে কৃতকার্য বা কাজটা সম্পন্ন করছি, সেই কাজটাই আমাদের এই ধারকের যে তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকে। ওকে, মাথায় ঢুকলো কিছু? আরে ভাই, আরেকবার বলছি, এবার লাস্ট বলছি, ঠিক আছে? যদি এবার না ঢুকে তাহলে আমি বলছি গ্যারান্টেড যে আমি এখানে আর পড়াবোই না। ওকে, ঠিক আছে? তো দেখো কি হচ্ছে, আমরা একটা ধারক নিয়েছি, এবার আমরা কি জানি যে আমাদের ধারকের দুটি পরিবাহী পাত থাকে। এবার সেই দুটি পরিবাহী পাতের মধ্যে একটা থাকে ভূ সংলগ্ন বা গ্রাউন্ডেড অবস্থায়, এবং আরেকটি পাতকে দিতে হয় বাইরে থেকে আধান। তো আমরা এই যে ধারক রয়েছে, সেই ধারকের এই পাতটিকে অর্থাৎ সেই ধারকটিকে আমরা বাইরে থেকে আধান বা চার্জ দেওয়ার জন্য অবশ্যই একটা কৃতকার্য বা কাজ সম্পন্ন করি। এবং যে কাজটা অর্থাৎ আমরা একটা ধারককে আহিত করার জন্য বাইরে থেকে আধান বা চার্জ দেওয়ার সময় যে কাজটা সম্পন্ন করি, সেই কাজটাই আমাদের এই ধারকের যে তড়িৎ ক্ষেত্র রয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থির শক্তি রূপে সঞ্চিত থাকে, আর কিছু নয়। আর সেই স্থির সঞ্চিত শক্তি, সেই স্থিতি শক্তিটাই হচ্ছে আমাদের ধারকের শক্তি বা এনার্জি। মাথায় ঢুকলো আশা করি। ধারককে আহিত করার জন্য যে কাজ করতে হয়, তাহলে কি বলতে পারি, ধারককে আহিত করার জন্য যে কাজ করতে হয় সেই তাই ধারকের তড়িৎ ক্ষেত্রে স্থির শক্তি হিসেবে সঞ্চিত থাকে, আর কিছুই না। তো চলো আমরা গণনার সাহায্যে প্রকাশ করি আমাদের এই আহিত ধারকের মধ্যে স্থির শক্তির পরিমাণটা। ঠিক তো? একদম ঠিক দাদা। চলো, আজকে কিন্তু অনেক আস্তে আস্তে বলছি, রিল্যাক্স বলছি, ঠিক আছে? আমার কিন্তু প্রবলেম হচ্ছে একটু, আজকে শরীরটা খারাপ, চিল্লাতে পারছি না। আর চিল্লা উচিত নয়, ঠিক কিনা? তোমরা কমেন্ট করে জানাও, এই দাদা চিল্লাও কেন এত, আরে চিল্লাও কেন এত। ওকে, তো লে ভাই, আজকে আমি আর চিল্লাচ্ছি না। ওকে, কিন্তু যদি ক্লাসের মধ্যে ঘুম পাই তো অবশ্যই কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? কারণ পরে ক্লাসে যদি ঘুম না পাই সেই ব্যবস্থা আমি করবো। ওকে, ঠিক আছে দাদা। চলো ভাই চলো, তো কি হচ্ছে, গণনার সাহায্যে প্রকাশ করা যাক আমাদের এই ধারকের মধ্যে সঞ্চিত স্থির শক্তির পরিমাণটা। তো এই নিয়েছি আমরা ধারক, এই হচ্ছে আমাদের ধারক। একটি আছে গ্রাউন্ডেড বা ভূ সংলগ্ন অবস্থায় অর্থাৎ পৃথিবীর সাথে সংযুক্ত, এবং আরেকটা পাতকে আমরা আধান দেবো, অর্থাৎ আমরা এখনো পর্যন্ত আমাদের এই ধারকটিকে আহিত করিনি। তো এবার এই ধারকটিকে আহিত করার জন্য আমরা যে কাজ সম্পন্ন করব, সেই কাজটা আমাদের এই ধারকের তড়িৎ ক্ষেত্রে স্থির শক্তি রূপে সঞ্চিত থাকবে, এই সম্পর্কে আমরা একটু আগে জানলাম এবং বুঝতে পারলাম, এবং এটা এখনো বুঝতে পারছি, নর্মাল ব্যাপার। ওকে, ঠিক আছে দাদা। তো মনে করা যাক কোন ধারকে একটা আমরা ধারক দিচ্ছি, এবার সেই ধারকটিকে
আধান দিচ্ছি, অর্থাৎ অন্তিম যে আধান, সেই আধানটা হচ্ছে কত আমাদের টোটাল যে আধানের পরিমাণ, সেই টোটাল বা অন্তিম আধানের পরিমাণটা, মোট আধানের পরিমাণটা হচ্ছে কত আমাদের, পরিমাণটা হচ্ছে আমাদের মনে করো কিউ। অর্থাৎ কি, আমরা যখন একটা ধারক বা ক্যাপাসিটরকে আধান দিই, তখন এমনটা তো নয় যে আমরা একেবারে প্লাস কিউ আধানটা উঠিয়ে এখানে ঢেলে দিলাম। হয় কি, হয় না, না, এটা ইম্পসিবল জিনিস। ঠিক তো, কি করি আমরা, একটু একটু করে দিই। কিভাবে, দেখো, আমরা মনে করো একটা ড্রাম আছে, ঠিক তো। এবার সেই ড্রামটাকে যদি আমাদের ভরতে হয়, মানে ড্রামটা আছে কত, 100 লিটারের ড্রাম। এবার সেই 100 লিটারের ড্রামটাকে ভরার জন্য আমরা বালতিয়ে বালতিয়ে বা টুলু পাম্প লাগিয়ে বা পাইপের মধ্যে জল দিয়ে কি করি, একটু একটু করে জলটা পড়ে ঝিং 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 করে, তারপরে ধীরে ধীরে 100 লিটার পর্যন্ত ফুল হয়। এমনটা তো নয় যে আমরা 100 লিটার জল ডাইরেক্ট এসে নিয়ে আমাদের ড্রামটা ঢেলে দিলাম, তাহলে আমার ড্রামটা কি হচ্ছে, ফুলে গেল। হয় কি এটা, কিছু বুঝতে পারলে? আরে ভাই, আমরা যখন একটা ড্রাম ভরি, ঠিক তো, তো সেই ড্রামটা মধ্যে যখন কি করি আমরা, একটু একটু করে জলটা পড়ে পাইপের সাহায্যে, তারপরে একটু জলটা এখানে ওঠে, তারপর এখানে ওঠে, তারপর ধীরে 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 উঠতে উঠতে 100 লিটার আমাদের এই 100 লিটার ড্রামটা পূর্ণ হয়। ঠিক তেমনই আমাদের যে ধারকটা রয়েছে, সেই ধারকটিকে আমরা একেবারে তো কিউ পরিমাণ আধান দিতে পারি না। জাস্ট একটি আধান, দুটি আধান, তিনটি, চারটি, 10টি করতে করতে কি হয়, ধীরে ধীরে আমাদের অন্তিম বা শেষে বা মোট আমরা যে আধান দিই, সেই আধানটা মনে করা হচ্ছে আমাদের কিউ পরিমাণ আধান। ওকে, তো যখন আমরা আমাদের শেষে বা অন্তিম বা মোট আধান কিউ দিয়ে দিলাম, তখন সেই ধারকটার মধ্যে একটা বিভব প্রভেদ সৃষ্টি হবে। সেই বিভব প্রভেদটা মনে করা হচ্ছে আমাদের ভি। ঠিক, ওকে, ওকে দাদা, কোনো সমস্যা আমাদের কিন্তু নেই। এবং আমাদের এই ধারকটার যে ধারকত্ব, সেটা মনে করা হচ্ছে আমাদের সি। ঢুকেছে মাথায়? কোনো চাপ আছে? একদম শান্তশিষ্ট ভাবে বোঝার চেষ্টা করো। ওকে, কি করেছি আমরা, আমাদের একটা ধারক বা ক্যাপাসিটর নিয়েছি। এবার সেই ধারক বা ক্যাপাসিটরটিকে আমরা আধান দিচ্ছি। তো আমরা আধান দিতে দিয়ে আমাদের যে মোট আধান দিলাম, সেই ধারকটিকে আমরা মোট কিউ পরিমাণ আধান দেওয়ার জন্য আমাদের এই ধারকটার মধ্যে যে বিভব প্রভেদ সৃষ্টি হয়, সেটা হচ্ছে আমাদের ভি। এবং এই ধারকটার ধারকত্ব হচ্ছে আমাদের সি। এটা আমরা আরামসে বুঝতে পারছি, এতে কোনো আমাদের সমস্যা নেই। তো আহিত করার সময় মনে করা যাক কি, তো আমরা মনে করো এখন আমাদের ধারকটাকে আহিত করছি। তো আহিত করতে করতে তো আমরা বললাম একটু আগে যে আমরা একেবারে আমাদের কিউ পরিমাণ আধান কিন্তু দিতে পারি না। তো মনে করো আমরা আহিত করছি, তো আহিত করার সময় কোনো একটা মুহূর্তে আমরা কিউ পরিমাণ আধান দিয়েছি। এবার সেই কিউ পরিমাণ আধান দেওয়ার জন্য আমাদের এই ধারকের মধ্যে স্মল ভি বিভব প্রভেদের সৃষ্টি হয়েছে। কি বুঝলে? আরে ইয়ার, আমরা আমাদের এই যে ধারক বা ক্যাপাসিটরটা আছে, সেই ধারক বা ক্যাপাসিটরে আমরা একেবারে তো কিউ পরিমাণ আধান দিতে পারি না, একটু একটু করে দিচ্ছি। তো আমরা যখন আধান দিচ্ছি তখন কি হচ্ছে, তখন আমাদের জাস্ট আমরা কিউ পরিমাণ কোন একটি মুহূর্ত নিয়েছি। এবার ফট করে কোন একটা মুহূর্ত দেখছি যে আমরা কিউ পরিমাণ আধান দিয়েছি, এবং সেই কিউ পরিমাণ আধানটা সেই ধারকের মধ্যে দেওয়ার ফলে আমাদের ছোট্ট একটু সামান্য বিভব প্রভেদ সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আমাদের স্মল ভি। তাহলে এখন কি আমরা বলতে পারি, কি বলতে পারি, এখন আমরা আরামসে বলতে পারি যে কিউ, স্মল কিউ সমান হচ্ছে আমরা কত, সি, ক্যাপিটাল সি ভি। যেহেতু আমাদের যেমন যেমন আমরা আধান দেব, তেমন তেমন আমাদের বিভব প্রভেদ চেঞ্জ হবে, কিন্তু আমাদের যে একটি ধারকের ধারকত্ব, সেটা তো আর পরিবর্তন হচ্ছে না। ঠিক তো, এখানে কি আছে, আমাদের ক্যাপিটাল সি আছে, এখানে কিন্তু ক্যাপিটাল সি থাকবে আমাদের। ঠিক আছে, তারপরে কি বলতে পারি আমরা, কিউ সমান বলতে পারি আমরা ক্যাপিটাল সি ভি। ওকে, আবার বলছি দেখো, এরপর তোমাদের সমস্যা সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা ধারক নিয়েছি, এবার সেই ধারকটাকে আহিত করার জন্য আমরা মনে করো মোট আধান দিচ্ছি কিউ। তো আমরা একটি ধারককে একেবারে কিন্তু কিউ আধান দিতে পারি না, আমরা শেষে অর্থাৎ মোট আধান কিউ দেওয়ার ফলে আমাদের যে বিভব প্রভেদ সৃষ্টি হবে, সেটা হচ্ছে আমাদের ভি, ক্যাপিটাল ভি। এবং এই ধারকটার যে ধারকত্ব, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল সি।
তো আমরা যেহেতু একেবারে আমাদের মোট আধান এই ধারকটাকে দিতে পারি না, তাই কি করছিলাম, ধারকটাকে একটু একটু করে দিচ্ছি। তো একটু একটু করে বাইরের কোনো তড়িৎ উৎস থেকে আধান দেওয়ার সময় মনে করা যাক যে কোনো একটা মুহূর্তে আমরা কিউ পরিমাণ আধান দিলাম, স্মল কিউ পরিমাণ আমরা আধান দিলাম। সেই স্মল কিউ পরিমাণ আধানটির জন্য আমাদের ধারকের যে বিভব সৃষ্টি হয়েছে এখন, সেটা হচ্ছে আমাদের স্মল ভি। তো আমরা এখানে স্মল কিউ সমান ক্যাপিটাল সিভি, এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি। ঠিক আছে, সাবাস দাদা। তো আমাদের এখন এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থায় যদি আমরা বাইরে থেকে আবার অতি সামান্য একদম ক্ষুদ্র ডি কিউ পরিমাণ, কত ডি কিউ পরিমাণ আধান দিতে যাই আমাদের এই ধারকটাকে, তাহলে আমাদের কি রে, আমাদের এই অবস্থায় ধারককে খুবই ক্ষুদ্র খুবই সামান্য পরিমাণ ডি কিউ আধান দিলে তড়িৎ বিকর্ষণ বলের বিরুদ্ধে যে কৃতকার্য হয় সেটাকে আমরা বলতে পারি যে ডি ডাব্লিউ সমান কি বলতে পারি রে, ডি ডাব্লিউ সমান বলতে পারি আমরা ভি ইন্টু ডি কিউ, আরামসে বলতে পারি। নিশ্চয় দাদা, এতে আমাদের কোনো সমস্যা নাই। এবং এখানে আমরা ভি স্মল ভি সমান বলতে পারি যে কিউ বাই কিউ বাই সি বলতে পারি, একদম ঠিক। তাহলে এখানে বলতে পারি আমরা কিউ বাই সি বলতে পারি, এতে আমাদের কোনো সমস্যা নেই, ডি কিউ। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয় দাদা, এটা আমরা দেখতে পেলাম। তো আমরা জাস্ট ডি কিউ একদম ক্ষুদ্র অতি সামান্য আধান দেওয়ার জন্য আমাদের যে কৃতকার্য করছি, সেই কৃতকার্য হচ্ছে আমাদের কিউ বাই সি ডি কিউ। তাহলে এখন আমরা এই টোটাল কিউ পরিমাণ আধান দেওয়ার জন্য, অর্থাৎ মোট কিউ পরিমাণ অনেক বেশি, মোট বা আন্তিম বা মোট যে আমরা কিউ পরিমাণ আধান দিচ্ছি, সেই মোট কিউ পরিমাণ আধান দেওয়ার জন্য আমাদের এই ধারকটার মধ্যে কৃতকার্য কত সম্পন্ন হবে, তাহলে কি আমরা কি করে দেবো, ডাব্লিউ সমান কি বলতে পারি, ইন্টিগ্রেশন করে দেবো আমাদের এই ডি স্মল ডাব্লিউটাকে। তাহলে জাস্ট একটু আধান দিয়েছি তাই একটু কৃতকার্য হয়েছে, সেটা হচ্ছে আমাদের ডি ডাব্লিউ। এখন আমরা অনেক বেশি আধান দিচ্ছি, আমরা পুরো একদম মোট আধান কিউ দিচ্ছি, তাহলে মোট যে কৃতকার্য হবে সেটা আমাদের ডাব্লিউ। এবং ডাব্লিউ সমান বলতে পারি আমরা ইন্টিগ্রেশন করে দেবো আমরা কি, ডাব্লিউ আমরা তখনই পেয়ে যাবো যখন আমাদের এই স্মল কৃতকার্যটার আমাদের ইন্টিগ্রেশন করে দেবো তখন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমাদের জিরো থেকে আমরা কিন্তু কিউ পরিমাণ এতটা আমরা ইন্টিগ্রেশন করছি। ঠিক আছে, এটা লিমিট। ওকে, ঠিক আছে। তো এখন আমরা কি জানি, আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি ডি ডাব্লিউ সমান কি জানি আমরা কিউ বাই সি ইন্টু ডি কিউ। ওকে, তাহলে এখানে আমরা বলে দিলাম। তাহলে ঠিক আছে, এখানে আমাদের কি হচ্ছে কিউ বাই সি ইন্টু ডি কিউ। তাহলে এরপর আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো, এরপর আমাদের ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাবো যে টোটাল যে আধানটা হচ্ছে সেটা হচ্ছে হাফ, কথা আসবে আমাদের এখানে আসবে আমাদের হাফ ইন্টু কিউ স্কোয়ার আরে ইন্টু, ওকে, হাফ কিউ স্কোয়ার বাই সি। এটা আমাদের আসবে কিনা সেটা কমেন্টে আমাকে জানাও। নিশ্চয়ই এটা আসবে আমাদের, এতে আমাদের কোনো সমস্যা নেই না দাদা, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু এখন পর্যন্ত নেই। এবং আমাদের এখানে কিউ স্কোয়ার আছে, তো আমরা কিউ সমান কি জানি, কিউ সমান জানি আমরা সিভি, নিশ্চয় জানি একদম। তাহলে এখানে অবশ্যই কিউ স্কোয়ার আছে মানে কি, কিউ স্কোয়ার আছে মানে সি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার আছে। ওকে, তাহলে এখানে বলতে পারি যে হাফ কি বলতে পারি, এখানে কিউ স্কোয়ারের জায়গায় আমরা সি স্কোয়ার ভি স্কোয়ার বসাতে পারি। নিশ্চয় কোনো সমস্যা নেই না দাদা, এতে কোনো সমস্যা নেই। তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার বসালাম বাই সি আছে নিচে, তাহলে সি সি কেটে গেলে কি থাকবে আমাদের হাফ সি ভি স্কোয়ার। এটা আমাদের আসবে কিনা সেটা কমেন্ট আমাকে চোখ বন্ধ করে কিন্তু এখনই জানাও। আসবে, অবশ্যই আসবে হাফ সি ভি স্কোয়ার, এতে চাপ নেই না, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। এরপর কি, এরপর আমরা কি জানি, আমরা এখানে জানি একটা জিনিস যে আমরা ভি সমান কি বলতে পারি, এখানে কিউ বাই সি বলতে পারি। ঠিক তো, তাহলে এখানে যদি আমরা ভি বাই কি বলে কিউ বাই সি বলি, তাহলে এখানে কি আসবে আমাদের, আমাদের এখানে আমরা চোখ বন্ধ করে একটা জিনিস বলতে পারি যে আমাদের এখানে যেটা আসবে কি, আচ্ছা আচ্ছা, এই যে জানি কিউ সমান কি জানি আমরা, কিউ সমান কি জানি, কিউ সমান জানি আমরা সিভি। তাহলে এখন যদি আমাদের এটাকে আমরা ভেঙে দিই না, এটা চলে আসছে এখানে, দেখতে পাবে কিনা জানি না। ঠিক আছে, ওকে, তাহলে এখানে কত আসছে আমাদের, যে ছিল হাফ সিবি স্কোয়ার আছে। তাহলে এই হাফ সিবি স্কোয়ার কে আমরা ভেঙে দিচ্ছি এভাবে যে হাফ সিভি ইন্টু ভি, ভাঙতে পারি নিশ্চয়ই, আরামসে ভাঙতে পারি। তাহলে এখন আমরা আমাদের সিভি সমান জানি, যেহেতু কিউ জানি, জানি কিনা, জানি, সিভি সমান জানি আমরা কিউ। ঠিক তো,
আরে ভাই কিউ সমান কি বলতে পারি, ভিসি বলতে পারি তো, ভিসি বাই সিবি, একদম ঠিক আছে। তাহলে আমরা এই সিবি জায়গায় বসে দিলাম কিউ, তাহলে হাফ কিউ ইন্টু ভি। তাহলে এটাও আমরা বলতে পারি যে এটাই হচ্ছে আমাদের টোটাল কৃতকার্য। আর এই কৃতকার্যটাই আমাদের এই একটি ধারকের মধ্যে স্থির শক্তি হিসেবে সঞ্চিত থাকে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের একটি ধারকের মধ্যে সঞ্চিত স্থির শক্তি বা এনার্জির পরিমাণ। ওকে, তাহলে কি দেখতে পেলাম বলো, কি দেখতে পেলাম আমরা এখানে, আমরা এখানে দেখতে পেলাম কি কি, হ্যাঁ। তাহলে আমাদের একটি আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে আমরা আমাদের এই ধারকটিকে যে কৃতকার্য দিচ্ছি টোটাল, সেই কৃতকার্যটাই আমাদের এই ধারকের তড়িৎ ক্ষেত্রে স্থির শক্তি হিসেবে সঞ্চিত থাকছে। মানে আমাদের এই ডাব্লিউ কৃতকার্যটাই হচ্ছে আমাদের একটি ধারকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ। তাহলে আমাদের কি হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের এনার্জি, এখানে নিশ্চয় এটাই সঞ্চিত থাকছে আমাদের ধারকের মধ্যে, ঠিক আছে। তাহলে এখানে বলতে পারি কি, আমরা এখানে বলতে পারি যে আমাদের একটি আহিত ধারকের মধ্যে সঞ্চিত স্থির শক্তির পরিমাণ কি, সঞ্চিত স্থির শক্তির পরিমাণ, স্থির শক্তির পরিমাণ হচ্ছে আমাদের কি, বলতে পারি যে 1/2 কিউ স্কোয়ার বাই সি, বা বলতে পারি কি, বলতে পারি আমরা এখানে কি বলতে পারি, কি হচ্ছে এখানে আমাদের তার সাথে হাফ, বলতে পারি হাফ সি ভি স্কোয়ার, বা বলতে পারি আমরা এখানে যে হাফ কিউ ভি, যেটা আমরা দেখতে পেলাম এখানে, ঠিক তো, হাফ কিউ ভি। তাহলে এটাই হচ্ছে আমাদের ধারকের মধ্যে, অর্থাৎ একটি আহিত ধারকের মধ্যে সঞ্চিত স্থির শক্তির পরিমাণ। আশা করি এখন পর্যন্ত কোনো সমস্যা আমাদের নেই। তাহলে আমাদের এই একটি ধারকের মধ্যে সঞ্চিত স্থির শক্তির পরিমাণ বা এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর ইজ আমরা কমপ্লিটেড করে ফেলেছি। ওকে, তো বলো যদি আমাদের এখানে কোন রকম সমস্যা এখন পর্যন্ত থাকে, অর্থাৎ আমাদের ধারক সম্পর্কে বা আমাদের একটি ধারকের মধ্যে সঞ্চিত স্থির শক্তি সম্পর্কে, তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আমি সবসময় রেডি আছি। যদি আমাদের এত ক্লাসগুলোর মধ্যে কোনো ক্লাসে একটু সামান্য জাস্ট ডাউট থাকে বা প্রবলেম হয়ে থাকে তোমাদের, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানাও, বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানেও তোমরা কিন্তু আমাকে কমেন্ট, সেখানে আমাকে মেসেজ জানাতে পারো। আমি কিন্তু আবার তোমাকে বুঝিয়ে দেবো। তাও কিন্তু তোমরা একদম নিশ্চিন্তে থাকো, কোনো রকম ডাউট তোমার মধ্যে রাখো না, যেহেতু আমরা পড়ছি আমাদের ওয়ান ডাইরেকশন সায়েন্সে। ওকে, ঠিক আছে দাদা। আর চিন্তার কি ভাই, তোর ফ্রেন্ডস তার সাথে আছে, ঠিক আছে, ফ্রেন্ডস তা আছে তোমাদের সাথে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তাহলে চলো আমরা একটা নিউমেরিক্যাল সলভ করি, ঠিক আছে, অর্থাৎ কিভাবে আমরা একটা নিউমেরিক্যাল সলভ করতে পারবো অনেক সহজে, সেই সম্পর্কে বোঝা যাক, ঠিক আছে। চলো চলো মেরে ভাই, চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ জিনিস, একদম সহজ জিনিস, চাপের কোনো ব্যাপার আমাদের কিন্তু থাকবে না। ওকে, ঠিক ঠিক ঠিক, चलिए चलिए चलते हैं, चलिए चलिए चलते हैं बॉस। তো ধারকটা আমরা প্র্যাকটিক্যালি দেখালাম নাই, ফ্যানটা খুলতে পারলাম নাই, কি জিজ্ঞাসা করলো নাই যে দাদা খুলেও বলে, তো দেখান দিতাম তোমাদেরকে ক্যাপাসিটরটা। ক্যাপাসিটর তৈরি করতে তোমরা আরামসে পারবে ঘরের মধ্যে, ঠিক আছে, অনেক সহজ জিনিস ক্যাপাসিটর তৈরি করাটা, ঠিক আছে। জাস্ট তোমাদের যন্ত্র থাকা চাই যে তোমরা কিভাবে ওখানে আধান দেবে এবং সেটাকে কিভাবে গ্রাউন্ডেড করবে। ওকে, এই দুটো জিনিস জানতে পারলে তোমরা আরামসে ক্রিয়েট করতে পারবে একটা ক্যাপাসিটর অনেক সহজে। ওকে, তো চলো আমাদের একটা নিউমেরিক্যাল আছে, কি হচ্ছে বলছে একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের, কি বলছে, কি একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারক, একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, আচ্ছা, পাত ধারকের ধারকত্ব সি। ওকে, কি হচ্ছে একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে সি। সমান্তরাল পাত জানি আমরা, এবং সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সম্পর্কে আমরা আরামসে জানি, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই দাদা, হ্যাঁ নেই, একদম নেই। এবার বলছে যদি ধারকটিকে একটি, কি বলছে, যদি, বুঝো, যদি ধারকটিকে
একটি 1.6 পরা বৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কি বলছে দুষ্ট তেলে এমন ভাবে অর্ধ নিমজ্জিত করা হয় তেলে, আচ্ছা তেল নিচ্ছে, তেলে এমন ভাবে বুঝো আরামসে অর্ধ নিমজ্জিত করা হয় যে পাত দুটির উপরিতলে সোজা, পাত দুটি যে পাত দুটি তেলের উপরি তলের সঙ্গে লম্ব ভাবে অবস্থান করে। আচ্ছা তাহলে ঠিক তো, তাহলে কি বলছে তবে ধারকত্ব কত, তবে ধারকটির ধারকত্ব কত। আমার হ্যান্ড রাইটিং খুবই বাজে, তাই যদি বুঝতে অসুবিধা হয় তো আমাদের যে ছায়া প্রকাশনী বইটা আছে সেই বইয়ের মধ্যে যে ফার্স্ট কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা হচ্ছে এটা, ঠিক আছে। কি বলছি দেখো, একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারক আছে। তো কি একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারক, আমরা একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারক সম্পর্কে জানি। তো একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে সি। এবার যদি আমরা এই ধারকটিকে একটি 1.6 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট তেলে এমন ভাবে অর্ধ নিমজ্জিত কি হাফ কেছে, আমরা কি ধারকটিকে একটি 1.6 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট তেলে এমন ভাবে অর্ধ নিমজ্জিত করা হয় যে পাত দুটি তেলের উপরিতলের সঙ্গে লম্বভাবে অবস্থান করবে, তবে আমাদের ধারকটির ধারকত্ব কত। এটা একদম সহজ, একদম সহজ। এখানে কি বলছে দেখো, এখানে কি বলেছে ধারক কিন্তু আমাদের সমান্তরাল পাত ধারক রয়েছে। এবার সেই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সেটা হচ্ছে আমাদের সি নিশ্চয়, একদম ঠিক দাদা। এবার যদি ধারকটিকে একটি 1.6 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট তাহলে এমন ভাবে অর্ধ নিমজ্জিত করা হয়, অর্থাৎ এখানে বলতে চাইছে আমরা একটা জায়গায় তেল নিয়েছি, ঠিক তো। এবার এই হচ্ছে তেল। এবার এই তেলটার যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, আরে ভাই এই যে তেলটা আছে সেই তেলটার তো একটা মাধ্যম না, তো এই তেলটার মাধ্যমটার এই পরাবৈদ্যুতিক মাধ্যমটার যে পরাবৈদ্যুতিক ধ্রুবক অর্থাৎ ক্যাপার মান, সে ক্যাপা হচ্ছে আমাদের 1.6, এটা দিয়ে দিয়েছে। তো ধারকটি কি আমরা 1.6 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি তেলে এমন ভাবে অর্ধ নিমজ্জিত, মানে কি আমরা যে ধারকটা নিয়েছি আমাদের কি ধারক, আমরা সমান্তরাল পাত ধারক, সেই সমান্তরাল পাত ধারকটাকে আমরা হাফ অপরের দিকে আছে আর অর্ধ নিমজ্জিত আছে, এটা হচ্ছে আমাদের সমান্তরাল পাত ধারক। এবং সেই সমান্তরাল পাত ধারকটা হচ্ছে কি আমাদের বায়ুপূর্ণ, এটা দেখতে পাচ্ছি, ঠিক তো, একদম দাদা। তো সেই বায়ুপূর্ণ অর্থাৎ কি বায়ুর যে পরাবৈদ্যুতিক ধ্রুবক তার মানটা কত বলতো, সেটা আমরা ভালো করে জানি, কমেন্ট আমাকে জানাও, ওকে ঠিক আছে দাদা। তো কি করেছি একটা বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারক নিয়েছি। এবার সেই বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারককে আমার ধারকত্ব হচ্ছে সি, এবং সেটিকে আমরা যদি ধারকটিকে অর্থাৎ আমরা এই বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকটিকে যদি 1.6 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা তেলে এমন ভাবে অর্ধ নিমজ্জিত, হাফ করেছে দেখো, হাফ উপরে আছে হাফ নিচে আছে, এমন ভাবে অর্ধ নিমজ্জিত করা হয় যে পাত দুটি তল যেটা আছে তেলের যে তলটা, ঠিক তো, তেল তো নীল কালারটা, হ্যাঁ, তো এই তেলটার উপরের তলের সঙ্গে কি আছে লম্ব ভাবে আছে সেটা দেখতে পাচ্ছি। তবে আমাদের ধারকটির ধারকত্ব কত হবে, তো একদম সহজ জিনিস। তাহলে কি পাচ্ছি এখানে আমরা, আমাদের দেয়া আছে আমাদের তেলের যেটা দেয়া আছে সমান কত আছে 1. ক্যাপা সমান 1.6 পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে। এবার মনে করো আমাদের এই সমান্তরাল পাত ধারকটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কি আমাদের এই এ পাত, এই এ আর বি পাত রয়েছে, এই দুটি সমান্তরাল পাত ধারকের দুটি পাত রয়েছে, সেই পাত দুটির যে ক্ষেত্রফল সেটা মনে করা হচ্ছে আমাদের এ।
তাহলে এখানে কি বলতে পারি যে আমাদের এই ধারকটি হাফ নিমজ্জিত আছে কি অর্ধ নিমজ্জিত আছে তালের নিচে। তাহলে কি বলতে পারি এখানে আমাদের a/2 বলতে পারি এটা। আর অপরে হাফ আছে মানে a/2 এটা বলতে পারি। ঠিক তো? এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই দাদা, না এতে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে পাত দুটিকে তেলে অর্ধ নিমজ্জিত করলে তেল ভর্তি অংশের ধারকত্ব যদি আমাদের C1 হয় এবং এ যদি C2 হয়, তাহলে আমরা আমাদের ফর্মুলা থেকে বলতে পারি আরামসে। কি বলতে পারি? আমাদের তেলের নিচে যে ধারকত্ব সেটা কি বলতে পারি আমরা? C1 সমান কি বলতে পারি? C1 সমান বলতে পারি আমরা ক্যাপা এপসাইলন নট রে ক্যাপা ইপসাইলন নট D/A/2, যেখানে ডি হচ্ছে কি আমাদের এই দুটি ধারকের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব। এটা আমরা ভালো করে জানি। তাহলে C1 সমান ক্যাপা এপসাইলন নট বাই ডি ইন্টু A/2 বলতে পারি। যেহেতু আমরা কি জানি ফর্মুলা আসল ছিল আমাদের একটি সমান্তরাল মিশ্র যেটা আছে সমান্তরাল পাত ধারক কি ছিল সি সমান বলতে পারি আমরা ক্যাপা এপসাইলন নট A বাই কি হচ্ছে ডি, যেখানে এ হচ্ছে ক্ষেত্রফল। তো এখানে ক্ষেত্রফল কত আছে না হাফ আছে নিচে আছে না, হ্যাঁ তাহলে A/2 নিলাম এবং এখানে ক্যাপা আছে, ক্যাপা যেটা দিয়ে আছে 1.6। তাহলে এখানে আমরা ক্যাপার মানটা 1.6 দিলাম বসাই, একদম ঠিক। ইপসাইলন নট দিলাম বাই ডি ইনটু A/2, এটা সরি A/2 না, হ্যাঁ A/2 এটা আমরা বলতে পারি। তাহলে আমাদের এই তেলটা অর্থাৎ আমাদের এই ধারকটার নিচের যে অংশ রয়েছে আর এটা বুঝতে পারছি কি এটা আমাদের কি মিশ্র সমান্তরাল পাত ধারক, ঠিক কিনা ভাই? এখানে তেল আছে এখানে বায়ু আছে, ওকে একদম ঠিক কথা। তাহলে এখানে C1 সমান পেয়ে গেলাম কি ক্যাপা অর্থাৎ C1 অর্থাৎ কি তেলের ধারক পেয়ে গেলাম C1 সমান আমরা ক্যাপা এপসাইলন নট বাই ডি ইনটু A/2 সমান বলতে পারি ক্যাপার মানটা এখানে দেওয়া আছে আমাদের তাহলে ক্ষেত্রে 1.6 দেওয়া আছে, একদম 1.6 দেওয়া আছে নিশ্চয় 1.6 ইনটু এপসাইলন নট বাই ডি ইনটু A/2। এবার আমাদের এই অপরের যে হাফ অংশ রয়েছে সমান্তরাল পাত ধারকটা অর্থাৎ কি আমাদের বায়ু মাধ্যমটার মধ্যে অর্থাৎ এই অংশটার মধ্যে যে ধারকত্ব সেটা আমাদের C2 হলে আমরা C2 কি বলতে পারি ক্যাপা ইপসাইলন নট ডি ইনটু A/2 এখানে বলতে পারি নিশ্চয়। এটা ধারক এটা কত ক্ষেত্রফলটা A/2 আছে একদম। কিন্তু আমাদের এই যে বায়ুটা আছে সেই বায়ুর ক্ষেত্রে আমাদের এই কে এর পরিমাণটা কত হয় দাদা? বায়ুর ক্ষেত্রে আমাদের এই পরাবৈদ্যুতিক ধ্রুবক অর্থাৎ ক্যাপা সরি কে নয় ক্যাপার যে পরিমাণ সেটা আমরা ভালো করে জানি সেটা কিন্তু আমাদের 1 হয়। তাহলে এখানে 1 বসালে কি পাবো আমরা ক্যাপা সরি ক্যাপা পাবো না, ক্যাপার মান 1 হয়েছে ইপসাইলন নট বাই ডি ইনটু A/2। ঠিক আছে, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি নিশ্চয় দাদা, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তো এবার একটা কথা আমাকে বলো, আমাদের এই যে ডিস্টেন্স সেই দুটো পাতের মধ্যে ডিস্টেন্স বা বেধ কিন্তু সমান। আর যখন দুটা অর্থাৎ কি এই সমান্তরাল পাত ধারকের দুটার এই বেধ সমান হয় মানে কি আমাদের এই দুটা ধারক যে আলাদা আলাদা তৈরি হয়েছে একটা যে C1 একটা C2 তাদের মধ্যে যে বিভব প্রভেদ সেটা একদম সেম হবে, ঠিক কিনা? সেম হবে কিনা? এদের বেধ যে সমান না ভাই, তাহলে বেধ যখন সমান হচ্ছে তখন অবশ্যই এই দুটা পাতের মধ্যে অর্থাৎ আমাদের ধারকের মধ্যে যে বিভব প্রভেদ সেটা কিন্তু দুটো ধারকের মধ্যে সমানই হবে। আর আমরা কি জানি আমাদের কোন সমবায়ে বিভব প্রভেদ সমান থাকে সেটা জানি আমরা কি আমাদের ধারকের সমান্তরাল সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে যুক্ত থাকা ধারকের ধারকত্ব সি সমান কি জানি আমরা কি জানি রে C1 প্লাস C2 জানি। তাহলে এখানে আমরা আমাদের C1 কত আছে এখানে C1 বলতে গেলে 1.6 ইপসাইলন নট বাই ডি ইনটু A/2 বসালাম প্লাস আমাদের এখানে যেটা আছে C2 যেটা আছে কত আছে মানটা ইপসাইলন নট বাই ডি এ সরি ডি আরে কিউ কেন বসাচ্ছি আমরা, হ্যাঁ এ হচ্ছে এটা A/2 বসাবো। তাহলে এখানে আমরা মানটা কত পাবো দাদা? তাহলে এখানে আমরা কত মানটা পাবো বলো, কত হবে আমাদের? এখানে আছে কত 2.6 ইপসাইলন নট হবে নিশ্চয়, একদম ঠিক। নিচে ডি হবে নিশ্চয়, একদম ঠিক। আমি বলতে পারি আমাদের কত হবে A/2 হবে নিশ্চয়। এটা আমরা দেখতে পাচ্ছি কিনা, এটা আসবে কিনা কমেন্ট আমাকে জানাও তাড়াতাড়ি, একদম ঠিক দাদা। এবং এখানে আমাদের 2 কেটে গেলে কত হবে 1.3 থাকবে, তাহলে কত হচ্ছে আমাদের 1.3
ইপসাইলন নট বাই ডি ইন্টু এ থাকছে। আর আমরা কি জানি, আমরা সি সমান জানি যে ইপসাইলন, দেখেছিলাম আগের ক্লাসে, ইপসাইলন নট বাই ডি ইন্টু এ হচ্ছে, ঠিক তো? তাহলে এখানে আমরা বলতে পারি কি, এখানে বলতে পারি আমরা যে আমরা এই জায়গাটা অর্থাৎ কি ইপসাইলন নট ডি বাই এ, এই জায়গায় আমরা বলতে পারি যে 1.3 সি। আর এটাই হচ্ছে আমাদের এই ধারকটার টোটাল ধারকত্ব। ঠিক আছে, তাহলে কি আমরা পেয়ে গেলাম, তবে ধারকটা ধারকত্ব গড় পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমাদের কত 1.3 সি, বা বলতে পারি 1.3 ইপসাইলন নট বাই ডি ইন্টু এ। এতে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এইভাবে আমরা আমাদের নিউমেরিক্যাল বা প্রবলেম সলভ করব। আমাদের এই নিউমেরিক্যালটা আরো শর্টকাট এবং আরো ইজি প্রসেস হতো এবং অনেক স্পিডে হতো, বাট আমি চাইছিলাম যে তোমরা ভালো করে বুঝে যে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আমাদের নিউমেরিক্যাল বা প্রবলেম গুলো সলভ করতে পারি, তার জন্য আমি ধীরে ধীরে করালাম। ওকে, এটা বুঝতে অসুবিধা নেই একদম দাদা, এতে বুঝতে আমাদের কোনো কিছু অসুবিধা নেই। তাহলে এরপর আরেকটা নিউমেরিক্যাল আছে, সেটাও কি সলভ করতে পারবো? চলো ওটাও সলভ করে নেওয়া যাক, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি বলছে এখানে, এর পরের যে নিউমেরিক্যাল সেটাতে আমরা কি বলছে দেখা যাক। যদি আমাদের নিউমেরিক্যালটার মধ্যে কোথাও একটু সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? চাপের কোনো ব্যাপার নেই। আমি তো বারবার ক্লাসের মধ্যে একটা কথাই বলি যে তোমরা সবসময় এক্সট্রোভার্ট হও, আমাকে কমেন্ট করো, আমাকে জানাও, আমাকে জিজ্ঞেস করো। ইন্ট্রোভার্টদের কোনো জায়গা নেই, কোথাও জায়গা নেই। ইন্ট্রোভার্ট কোথাও টেকতে পারবে না, ঠিক আছে? ইন্ট্রোভার্ট হয়ও না, নিজেকে একটু একটু করে এক্সট্রোভার্ট করে তোলো, অর্থাৎ কি নিজেরা কথা বলতে শেখো, প্রশ্ন করতে শেখো, ঠিক আছে? আরে ভাই, প্রচন্ড মেঘ করে দিয়েছিল, তাহলে কি ক্লাসটা এখানে শেষ করছি না তো লাইনটা চলে যাবে, কারেন্টটা। ওকে, কারেন্ট এখানে চলে যাবে, তো ক্লাসটা আজকে এখানে পর্যন্ত থাকুক। এরপরে যে নিউমেরিক্যাল বা প্রবলেম গুলো আছে সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করো। যদি কোথাও প্রবলেম হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, ঠিক আছে? বা কমেন্ট আমাকে জানাও, আমি সবসময় রেডি আছি তোমাকে ওই নিউমেরিক্যালটা বা প্রবলেমটা বুঝে দেওয়ার জন্য। ওকে, তো অল দা বেস্ট, আজ ক্লাসটা এতটাই থাকুক, দেখা হচ্ছে পরের লেকচারে, এবং সেই পরের লেকচারটাই হচ্ছে আমাদের ধারকত্ব ধারকের লাস্ট লেকচার। ওকে, তো অল দা বেস্ট, টেক কেয়ার মেরে ভাই, শেয়ার করে দাও তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের, এবং নিজে সাবস্ক্রাইব আর লাইক আর একটা ভালো দিয়ে কমেন্ট করতে কিন্তু মোটেই ভুলে যেও না। তো অল দা বেস্ট, দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে।